বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও সেনাবাহিনী সহ তিন বাহিনী প্রধানের সঙ্গে বঙ্গভবনে এখন আলোচনা করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যা ৬টার পর সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক সহ ২ শিক্ষক। সন্ধ্যা ৭টা ৪০ বিশাল এক গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদও বঙ্গভবনে গিয়েছেন। তিনি কলকারখানা ও পোশাক শিল্প খুলে দেওয়া ও নিরাপত্তার দাবি জানাতে গিয়েছেন বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনের কথা বলছিলাম আমরা, যে বঙ্গভবনের মধ্যে একটি বৈঠক চলছে গুরুত্বপূর্ণ। বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। আমরা যাচ্ছি সরাসরি তার কাছে। রাশেদ, একটু জানতে চাই যে বঙ্গভবনে আজকে আসলে কোন বিষয়ে এবং যে বিষয়ে আলোচনা চলছে সেটিও কোন পর্যায়ে আছে, কি জেনেছেন আপনি? মনির, বঙ্গভবনের আলোচনা কিন্তু আমরা যদি শুরু হওয়া ধরি সেটা কিন্তু 4 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এখন 10টায় 6টার দিকে কিন্তু সমন্বয়কদের যে দলটি এসছে 13 জনের, তারা 6টার দিকে ঢুকেছেন। তো তারা ঢোকার পরে আলোচনা শুরু হয়েছে কিনা সেটা বোঝা যায় যে প্রাথমিক আলোচনা হয়তো শুরু হয়েছে। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেহেতু আগে থেকে এখানে ছিলেন, আর 8টার দিকে সেনাপ্রধানের নেতৃত্বে 3 বাহিনীর প্রধান যখন 8টার দিকে এখানে আসেন, তারপরে যদি ধরি আমরা মূল আলোচনা শুরু হয়েছে, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে রূপরেখা দিবেন, রূপরেখা তারা জানাবেন এখানে। তো তার কিছুক্ষণ পরে 9টার দিকে এখানে এসেছিলেন, ভিতরে ঢুকেছেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ এবং তার সাথে আরো 2 জন ব্যবসায়ী ছিলেন। তারা 3 জন এসেছিলেন এবং তাদের সাথে আমরা যে কথাটাই বলেছি যে তার এখানে আসার কারণে এই মুহূর্তে ভেতর থেকে না বললে কিন্তু কেউ আসছেন না। তো তিনি বললেন যে ব্যবসায়ীদের বিষয় নিয়ে কথা বলার জন্য একে আজাদের নেতৃত্বে ব্যবসায়ীরা এসছেন। তো সমন্বয়করা যেহেতু এখন ভেতরে আছেন, এখনো বৈঠক শেষ হওয়ার খবর আমরা পাইনি। আর তাদের পক্ষ থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে সেটা আমরা জেনেছি। তো তিনি এখানে উপস্থিত হওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা আমরা পাইনি। আমাদের যে সূত্রগুলোতে জানতে পেরেছি তিনি আজকে হয়তো এখানে আসবেন না। তো সেই বিষয়ে আজকের বৈঠকের ফল এবং তার যেটা আমরা গতকালকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে কিংবা দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠন করা হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বৈঠক শেষ হওয়ার পরে যখন বেরোবেন তারা, তখন হয়তো তাদের সাথে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে কি ধরনের আলোচনা আজকে হচ্ছে। মনির, যে নিশ্চয়ই সেটা আমরা সরাসরি আপনার মাধ্যমে জানাতে পারবো। রাশেদ নিজাম তিনি জানাচ্ছিলেন বঙ্গভবনের সামনে থেকে।